নিজেদের পুকুরের এইরকম তাজা তাজা মাছ দেখেও শান্তি ভাই। অনেক লম্বা একটা জার্নি শেষ করে শেষ পর্যন্ত আমি আমার শ্বশুর বাড়িতে পৌঁছেই গেছি। আর হ্যাঁ, দিস ইজ দ্য কাঁচা রাস্তা ভাই। আর সেজন্যই আমাদের এরকম ঝাঁকুনি খেতে হচ্ছে। তবে এরকম ঝাঁকুনি খেয়েও মনে শান্তি লাগে যদি আসার সঙ্গে সঙ্গে নিজেদের গাছের মেডিসিন মুক্ত আম, পাকা পেঁপে আর নিজেদের হাতে বানানো এত মজার মজার পিঠা খেতে পারি। আর এই তো এখানে তো নিজেদের পুকুরের তাজা তাজা মাছ ধরা হচ্ছে রান্না করার জন্য। রান্নার মাছ তো আগেই ধরা হয়ে গেছে আর সেগুলো রান্নাও করা হয়ে গেছে। প্রহর মাছ ভাজা খেতে খুব পছন্দ করে, তাই ওর জন্যই কিছু মাছ ধরে নেওয়া হচ্ছে ভাজি করবে বলে। আমরা কিন্তু এখানে মাছ খেয়েওছি, আবার অনেকগুলো মাছ নিয়েও এসেছি। আসলে আমার শ্বশুরবাড়িতে এলে মাছের কোনো অভাব নেই। এখানে সাগরের মাছও যেমন অ্যাভেলেবেল পাওয়া যায়, ঠিক তেমনই নিজেদের পুকুরের মাছও কিন্তু অনেক অনেক খাওয়া যায়। আর আমাদের বাড়ির ভেতরেই দুইটা পুকুর, তাই অনেক অনেক মাছ আমাদের বাড়িতে পাওয়া যায়। আজ তো আমরা খুব অল্প সময়ের জন্য এসেছিলাম, তাই অনেক কিছুই দেখাতে পারলাম না। তবে নেক্সট টাইম আসলে আমার শ্বশুরবাড়ির সবকিছু ঘুরে ঘুরে আপনাদের দেখিয়ে দিব। আমাদের বাড়িটা কিন্তু অনেক অনেক বড় আর দেখার মতো অনেক কিছু আছে। ইনশাল্লাহ নেক্সট কোনো একদিন আমার শ্বশুরবাড়ির সবকিছু ঘুরে ঘুরে আপনাদের দেখিয়ে দিব।